আজ নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে ভাপে সিদ্ধ করা ডিম ভেজে রান্না করে নিয়েছি। ভিডিওটা দেখে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। আমি আর দেরি করব না। কি কি মশলা লাগছে দেখে নেই। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। মশলাগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নিতে হবে। আমরা মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমরা মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নিব। এবার আরও কিছু মশলা লাগবে। নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা আর ধনে। এই মশলাগুলোকেও একটু জল দিয়ে ব্লেন্ড করে নিব। এই মশলাটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। এবার লাগছে ডিম। আমরা এখানে মোট 5টা ডিম ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিমটা নিতে পারো। ডিমগুলোকে একটি পাত্রে ভেঙে নিচ্ছি। এবার একটু বাটা মশলা দিয়ে দিব। দিয়ে দিব লবণ। এবার এরকম ছোট ছোট 5টা বাটি নিয়েছি। প্রতিটা বাটিতেই সমপরিমাণ ডিম ঢেলে নিব। বাটিতে ডিমগুলো ঢালা হয়ে গেলেই এটা ভাপে বসিয়ে দিতে হবে। গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি জল। একটা কাপড় বিছিয়ে দিচ্ছি, কারণ যাতে জলটা ফুটে উঠলেই ডিমের মধ্যে চলে না যায়, সেজন্য একটা কাপড় বিছিয়ে দিতে হবে। বাটিগুলো বসানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিব। 5 থেকে 7 মিনিট ডিমগুলোকে ভাপে সিদ্ধ করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমরা ঢাকা তুলে নিব। ঢাকা তুলে নিলে যতটুকু ডিম দিয়েছিলাম ততটুকুই হয়ে যাবে। এবার এক এক করে বাটিগুলোকে নামিয়ে নিব। এবার এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলেই আমরা একটা ছুরির সাহায্যে চারপাশ দিয়ে কেটে নিব। ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই উঠে আসবে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল।
তেলটা গরম হয়ে আসলেই ভাপে সিদ্ধ করা ডিমগুলোকে এক এক করে একটু লাল করে ভেজে নিব, সেজন্য তেলে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলোকেও একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমরা বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিব ফোড়নের জন্য জিরা, তেজপাতা আর একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে ঝোলের কালারটা বেশ সুন্দর আসে আর টেস্টটাও অনেক বাড়িয়ে দেয়, সেজন্য চিনি দিয়ে দিচ্ছি। এবার এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব। আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আমরা খেয়াল রাখবো মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদমতো লবণ, একটু নেড়েচেড়ে দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটা আমরা অল্প ব্যবহার করছি, কারণ এখানে মশলার মধ্যে আমরা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। শুধু রং আসার জন্য লাল লঙ্কার গুঁড়াটা ব্যবহার করছি। এবার মশলাটাকে কষানোর জন্য একটু জল দিয়ে দিব। মশলা যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটাকে বেশ ভালো মতো কষানো হয়ে গেলেই মশলা থেকে তেল ছেড়ে দিবে। ঠিক সেই মুহূর্তে আমরা দিয়ে দিব ঝোলের জন্য জল। জলটা একটু অল্প ব্যবহার করছি, ঝোলটা একটু কম হলেই বেশি টেস্ট হবে। এবার আমরা একটু টেস্ট করে দেখেছিলাম, লবণ কম হয়েছিল, আমরা আর একটু লবণ দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো নরম হয়ে এসেছে। এবার এক এক করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ঝোলের সাথে ডিমটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ঢাকা তুলে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে নিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার একটু নেড়েচেড়ে হালকা ফুটে উঠলে নামিয়ে নিব। ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু অনেক মজা লাগবে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে ইউটিউবে গিয়ে ঐশী পাল লিখে সার্চ করলেই আমার ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।